বাড়ান, সিটি থেকে বাড়ান, আপনার ডাইরেক্ট সিটি থেকে আগে বাড়াই দেন। হ্যালো হ্যালো হ্যালো, এখন মনিটরে দেন। হ্যালো হ্যালো, হ্যাঁ মনিটর লাউড করেন। এই তো হ্যালো চিপ, লাউড হবে আরো বাড়বে। হ্যালো 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 চিপ, হ্যালো হ্যালো চিপ, হ্যালো একটু রিভার্ব করে দিন। হ্যালো হ্যালো, হাইট একটু বাড়ান। হ্যালো চিপ, হ্যালো আরেকটু হাই বাড়বে। হ্যালো হ্যালো হ্যালো। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করতে যাচ্ছি। তার সঙ্গে তার প্যারা হাবিব হযরত আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নূর নবীজির পাক রওজা মুবারক আমার ভক্তি চুম্বন রেখে, সেই সাথে আমার দয়াল নবীর পাক পাঞ্জাতন আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত পাক পাঞ্জাতনের মহব্বত আমার অন্তরে রেখে সারা বিশ্বের পীর ওলি আউলিয়া গাউস কুতুব যে যেখানে শায়িত আছেন, ওলি আউলিয়া প্রত্যেকের পাক দরবারে আমার ভক্তি নিবেদন করে আয়োজিত অনুষ্ঠান কদম ফকির। আমি দলের পাক দরবারে ভক্তি রাখি হুকুম আলী খালাসি, লতিফ খালাসি স্মরণে আজকের আয়োজিত অনুষ্ঠান উদযাপিত হচ্ছে। আমি দরবারের প্রতি ভক্তি রেখে এই দরবারের যত ভক্ত আসে কান সকলের প্রতি সালাম জানাই। আজকে যার মাধ্যম দিয়ে আসা সাইদুর ভাই, আমি তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। এখানে গণ্যমান্য অনেকেই উপস্থিত আছেন, যেহেতু কমিটি থেকে কোনো নাম দেওয়া হয় নাই। আজকে আয়োজক কমিটিবৃন্দ যারা আছেন, যারা জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে এত সুন্দর হতে সুন্দর একটি আয়োজন আপনারা করেছেন, আয়োজক কমিটিবৃন্দ যারা, তাদের প্রতি আমার সালাম জানাই। সেই সঙ্গে মঞ্চে আছেন আমার কবির ভাই, তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। কেরানীগঞ্জ থেকে আগত শওকত ভাই, মাঝিরঘাট থেকে আগত ইদ্রিস ভাই, রেজাউল ভাই, তাদের প্রতি সালাম জানাই। সালাম জানাই শামসু কাকা, তিনি এসেছেন, তার প্রতি সালাম জানাই। জিয়া চান, আরো এখানে গণ্যমান্য অনেকেই, অনেক সময় মুখ চেনা কিন্তু নাম মনে থাকে না। মুরাদ থেকে হেলাল মাঝি ভাই, তিনি এসেছে, তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। জয়দুর ফকির, তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। সেই সঙ্গে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুকাদ ভাই এসেছেন মোরা থেকে, তার প্রতিও সালাম জানাই। নুরু ভাই, আমি তার প্রতিও সালাম শ্রদ্ধা জানাই। নুরু ভাই, তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। এখানে যারা উপস্থিত, আমার বাবুল ভাই কেরানীগঞ্জ থেকে আগত, তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। সকলের প্রতি আমার সালাম জানিয়ে দূরদূরান্ত থেকে আগত মুসলমান ভাইরা, তাদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই থাকলে তাদের প্রতি আদাব ও নমস্কার। নবাবগঞ্জ থেকে আগত মনির ভাই, তার প্রতি সালাম জানাই। সেই সঙ্গে সিরাজগঞ্জ চৌহালি থেকে ফরিদ আহমেদ ভাই এবং আলমাস ভাই, তার বন্ধু মহল যারা এসেছে, সকলের প্রতি আমি সালাম জানাই। সেই সঙ্গে শরিয়াতপুর নড়িয়া থেকে আগত মলফুতগঞ্জ থেকে জৈনপুরি বাবাজনের ভক্ত ইউসুফ মির্ধা, আমি ভাইয়ের প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। তার বন্ধু মহল যারা এসেছে, তাদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাই। ধন্যবাদ সকলকে। সাউন্ড এখন যেমন আছে, ভাই ভাই সাউন্ড না, এটা কোনটা? ব্যালেন্স যেন ঠিক থাকে, যেভাবে আছে এভাবে যেন এখন থাকে, আর হাতাহাতি করেন না।
কুপথে চালাও মোরে, আমারে আমারে আমারে। এই ফরিয়াদ করি আল্লাহ তোমার দরবারে, আমি ফরিয়াদ করি মালিক তোমার দরবারে। আমায় করায় না কুপথগামী, করায় না কুপথগামী, সুপথে চালাও মোরে। ফরিয়াদ করি আল্লাহ তোমার দরবারে, আমি এই ফরিয়াদ করি আল্লাহ তোমার দরবারে। আমায় করায় না কুপথগামী, করায় না কুপথগামী, আসিয়া সংসার মায়ায় মোহ মায়ায় পড়ে, ভুল পথে অনেক দূর আছি ভুলিয়া তোমারে। আমি আসিয়া সংসার মায়ায় মোহ মায়ায় পড়ে, ভুল পথে অনেক দূর আছি ভুলিয়া তোমারে। ওরে তুমি দয়াল দয়া করে, তুমি দয়াল দয়া করে পথ দেখাও আমারে। ফরিয়াদ করি আল্লাহ তোমার দরবারে, আমি এই ফরিয়াদ করি মালিক তোমার দরবারে। আমার গতির গতি আল্লাহ অনাথের অনাথ, জীবের জীবন পতিত পাবন তুমি প্রাণনাথ। গতির গতি আল্লাহ অনাথের অনাথ, জীবের জীবন পতিত পাবন তুমি প্রাণনাথ। তোমার রহমতের সাগর হতে, রহমতের সাগর হতে কিঞ্চিত আমারে। ফরিয়াদ করি আল্লাহ তোমার দরবারে, আমি এই ফরিয়াদ করি মালিক তোমার দরবারে। আমার পিছন দিকে চেয়ে দেখি বেলা বেশি নয়, আমার পিছনে ফিরে চেয়ে দেখি বেলা বেশি নাই। পুণ্যের খাতা শূন্য ছাড়া আর তো কিছু নাই। সরকার বন্ধি আল্লাহ বন্ধি নবী বন্ধি ফাতেমা, মাওলাই আলীর চরণ বন্ধি ইমাম দুইজনা। আমি বন্ধি আল্লাহ বন্ধি নবী বন্ধি ফাতেমা, মাওলাই আলীর চরণ বন্ধি ইমাম দুইজনা। আমি বাগদাদে বন্ধিয়া যাব, বড় পীরের চরণ পাবো। আজমিরেতে খাজা বাবা, তুমি ভক্তের কেতলা কাবা। সিলেটেতে শাহজালাল, নবীজির প্রিয় দুলাল। তাহার ভাগলে শাহ পরাণ, প্রাণেতে মিশাইয়া পরাণ। মিরপুর বাবা শাহ আলী, চাই বাবা তোমার চরণ ধুলি। হাইকোর্টেতে শরফুদ্দিন শাহ, আমি করি তোমার আশা। নুরুল্লাহপুর সানাল বাবা, পুরাও ভক্তের মনের আশা। জয় পারা নাগর চৌধুরী, ওই দরবারে করি ভক্তি। গালিমপুরে আফাস পাগলা, তুমি আমার ভক্তি নিবা। গালিমপুরে আফাস সারে
ভক্তি করি নত শিরে বিক্রমপুরে কদম মস্তান তুমি বাবা ভক্তেরই জান চান মস্তানের পাক দরবারে ভক্তি করি নত শিরে সাধক শিশার পাক দরবারে ভক্তি করি নত শিরে সাচাই চান্দের পাক দরবারে ভক্তি করি নত শিরে সুরেশ্বরে জানু বাবা পুরাও ভক্তের মনের আশা চট্টগ্রামে মাঝ ভান্ডারি ভান্ডারি পাড়ের কান্ডারি বেলতুলি সালে মানলেন স্মরণ করি তোমার নামটা ফকির মাওলা পাক দরবারে ভক্তি করি নত শিরে বৈরা বর্বন ধিয়া যাব মুর্শিদের ওই চরণ পাব চন্দ্রপুরী সুলতান সারে ভক্তি করি নত শিরে আক্রোশিতে হাসমত বাবা পুরাও ভক্তের মনের আশা সবর চন্দ্রের পাক দরবারে ভক্তি করি নত শিরে মাঝির ঘাটে সদর চান্দ্রে ভক্তি করি নত শিরে বিশ্বের আউলিয়া যত নাম ধরে আর বলব কত ভক্তি করি হইয়া নত করিম সারণ পাক দরবারে ভক্তি করি নত শিরে কদম ফকিরের পাক দরবারে ভক্তি করি নত শিরে গান কমিটি আছেন যারা আমার সালাম নিবেন তারা সাথী শিল্পী আছেন যিনি আমার সালাম নিবেন আপনি পর্দারালের মা বোনেরা আমার সালাম নিবেন তারা উস্তাদের নাম স্মরণ করি যে শিখায় এই বাউলের বুলি পিতা উস্তাদ ওয়াজেদ বয়াতি ওই চরণে করি ভক্তি দাদা উস্তাদ চান্নিয়া বয়াতি ওই দরবারে করি ভক্তি দলিল দিন বয়াতি পাক দরবারে ভক্তি করি নত শিরে সাধক হালিম বয়াতির পাক দরবারে ভক্তি করি নত শিরে ফরিদপুর জেলাতে বাড়ি আমার ভাঙা থানায় কোটকাচারি ফরিদপুর জেলাতে বাড়ি ভাঙা থানায় কোটকাচারি মালিগ্রাম বসতি বাড়ি মাতা পিতা আদর করে চন্দ্র সন্তান নামটি ধরে মাতা পিতা আদর করে চন্দ্র সন্তান নামটি ধরে দয়া চাই তোমার কাছে গরিয়া করি আমি এই গরিয়া করি মালিক তোমার দরবারে বন্ধনা গান যতটুকু না গাইলে নয় ততটুকু বন্ধনা করে শেষ করলাম। বন্ধনা শেষে প্রত্যেকটি শিল্পী তার মনের ভাব থেকে মন নিয়ে একটি গান রাখেন। আজকে যেহেতু আল্লাহর ওলির নামের অনুষ্ঠান, আমি বহুদিন ধরিয়া সাধনা করিয়া নবীজির ছায়ায় তোমায় পেয়েছি, আমার নবীজির ছায়ায় তোমায় পেয়েছি। আমি বহুদিন ধরিয়া সাধনা করিয়া, বহুদিন ধরিয়া সাধনা করিয়া তোমায় পেয়েছি, বহুদিন ধরিয়া সাধনা করিয়া, বহুদিন ধরিয়া প্রাণের মুর্শিদ জান তোমারে
বহুদিন ধরিয়া সাধনা করিয়া নবীজির ছায়ায় তোমায় পেয়েছি। 500 টাকা দিয়ে কেরানীগঞ্জ থেকে আগত শকত ভাই 500 টাকা দিয়ে দোয়া করেছেন, ভাইয়ের প্রতি সালাম। জব্বার কন্ট্রাক্টর ভাই, তিনি আমার এই দরবারে গান শুনে 500 টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছেন। সেই সঙ্গে মুর্রা থেকে আগত হেলাল মাঝি ভাই, তিনি আরো 500 টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছেন। সুতারপাড়া থেকে আগত জিয়া চান, তিনিও আমাকে 200 টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছেন। মোড়া থেকে আগত আয়ুব খান ভাই, মুন্সিকান্দা থেকে আগত আয়ুব খান ভাই, তিনিও আরো 500 টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছেন, আর তার প্রতিও আমি সালাম জানাই। মোড়া থেকে আগত কবির ভাই, তিনি আরো 200 টাকা দিয়ে দোয়া করেছেন, তার প্রতি আমি সালাম জানাই। রিপন ভাই ঢোল বাদকের বাজনা শুনে 200 টাকা দিয়ে দোয়া করেছেন, ধন্যবাদ। যারা টাকা দিয়ে টাকার মাধ্যমে উৎসাহিত করেছেন তাদের প্রতি সালাম। যারা না দিয়ে বসে দাঁড়িয়ে সরকার তোমাকে খুঁজছে বাংলাদেশ। হ্যালো হ্যালো চেপি দিলে দিয়ে বাবিকে একটু একটু করে দেবেন। হ্যালো ঠিক আছে। হারমোনিয়াম লেভেলটা বাড়ানো লাগবে। ভাই হারমোনিয়ামটা দেন। হারমোনিয়াম লেভেলটা বাড়ানো। লেভেলটা বাড়ান। ভাই হারমোনিয়াম লেভেলটা বাড়ান। লেভেলটা মনে হয় ভাবে ভাই।
হ্যালো চেক হ্যালো ব্যালেন্সটা ঠিক করা হ্যালো চেক হ্যালো হ্যালো মাইক্রোফোন টেস্টিং হ্যালো হ্যালো চেক হ্যালো 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 মাইক্রোফোন টেস্টিং হ্যালো হ্যালো চেক হ্যালো সাইড বোর্ডটা দেখি হ্যালো বারবি সাইড বোর্ড একবার একটু মাইকে বল হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো হ্যালো ইকো হয়ে গেছে ইকোটা বন্ধ করে লেভেল সাউন্ড বাড়ান একটু নির্ভাব করে দিবেন হ্যালো চেক হ্যালো 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 চেক হ্যালো মাইক্রোফোন টেস্টিং হ্যালো হ্যালো চেক হ্যালো 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 চেক হ্যালো হ্যালো মোবাইল দেখা দাও ওখানে মোবাইল আছে তো সমস্যা হবে না ওই যে মেশিনের কাছে থাকে সমস্যা হবে তোমার শরীরটাকে বিসমিল্লাহির রহমানির রহিম সর্বপ্রথম সৃষ্টির স্রষ্টা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে তৎসঙ্গে তার প্যারা হাবিব
সরোয়ারে দোয়ালো নূরে বোঝাচ্ছাম সিরাজুল মরিয়া তাজেদারে মদিনা হযরত আহমদ মুস্তাফা হযরত মুহাম্মদ মুস্তাফা সকলেই পাক জামানে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হুজুরে পাকের পবিত্র মদিনা বড়ওয়ালায় লাখো কোটি দরুদ সালাম পেশ করে লাখো কোটি প্রেমময় ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে ভক্তি ভরে স্মরণ করে আহলে বায়া তাহলে বায়া তাহলে বায়া হযরত মাওলা আলী মুশকিল কুশা করিমুল্লাহ ওয়াজু আলাইহিস সালাম হযরত খাতুনে জান্নাত মা ফাতেমাতু জোহরা সালামাল্লাহু আলাইহিস সালাম হযরত মাওলা ইমাম হাসান আলাইহিস সালাম হযরত মাওলা ইমাম হাসান আলাইহিস সালাম আহলে বায়া পাকি পাক জাতনের মহব্বত ভালোবাসা আমার কাজে রেখে আমি আমার মহামারী দরবার শরীফে প্রেমময় ভক্তি রাখি ভবানী প্রকৃতি শক্তি আস্তানা অলিকুলের শিরোমণি হযরত শাহ বাবা বাড়ি পাগল রহমতুল্লাহ বাবাজানের দরবারে প্রেমময় ভক্তি রেখে আমার যিনি গানের চর্চা বাংলার বাউল সম্রাট দরবার রশিদ সরকার ফকিরমাওলা দরবার শরীফ দরবারের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি বরিয়াবার পাক দরবারে প্রেমময় ভক্তি রাখি আমার দর্শক মোহাম্মদের জামানার মজাতে সার্বজনীন মহামারী তরিকতে ইমাম শাফা জেলার মোহাম্মদ রশিদ আলী পাগল দলের পবিত্র মধুমরানি লাখপতি প্রেমময় ভক্তি রেখে যাদেরকে উচ্ছিলা করে ধরার মুখে পদার্পণ করলাম মা বাবার কদমে প্রেমময় ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি যে দরবারে উপস্থিত হলাম যাকে উদ্দেশ্য করে কেন্দ্র করে এত সুন্দর পবিত্র বাৎসরিক পরশ মুবারক অনুষ্ঠিত হতে চলে যাচ্ছে অলিকুলের শিরোমণি দয়াল বাবা কদম ফকির তার মহব্বত মানুষ বাবার প্রেমময় ভক্তি রাখছি রবীন্দ্রনাথ দরবারে প্রেমময় ভক্তি রাখছি এবারে যিনি কর্মধর আমার কদম ফকিরের উত্তরাধিকারী জয়গড় আলী দয়ালের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে জানাই আমার কদম ফকিরের যত ওয়ারিশগণ আছে সকলের প্রতি প্রেমময় সালাম শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে পর্দা নালে অনেক মা ভক্তিরা আছে আমার মা বোনদের প্রতি প্রেমময় সালাম ভালোবাসা রাখছি সেই সাথে সুতারপাড়া আমি শাহবাগের দরবারে প্রেমময় ভক্তি রাখছি সুতারপাড়া থেকে আমার জিয়া চাঁদ দরদি আমি জিয়া চাঁদের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি আমার হালিম দাদা ভাই তার প্রতি সালাম জানাই সেই সাথে মাঝিঘাট থেকে পূর্ব নবগঞ্জ থেকে আগত এলাকার ভাই তার প্রতি সালাম মজিবর মেম্বার বাবাজি বাসা তার প্রতি সালাম আমার সাইদুল বাবুজি দাদা ভাই যাদের খুশিলা করে এখানে এসেছি তার প্রতি সালাম শ্রদ্ধা জানাই কবির ভাই তার প্রতি সালাম ক্যারিগঞ্জ থেকে আগত সম্পদ ভাই তার প্রতি সালাম ক্যারিগঞ্জ থেকে আগত বাবু ভাই তার প্রতি সালাম নুরুল তার প্রতি সালাম নুরুল তার প্রতি সালাম লাইন থেকে আমার মিস্টার মনির ভাই প্রতি সালাম জানাচ্ছি জোরপুরি ভক্ত আমার কিছু মিটার দাদা ভাই তার প্রতি সালাম শ্রদ্ধা জানাই এবং হেরাল মাঝি দরদি মন্ত্রী তার প্রতি সালাম শ্রদ্ধা জানাচ্ছি সিরাজগঞ্জ চৌহানি থেকে ফৈদ আহমেদ ফৈদ ভাই আমার শ্রদ্ধেয় বড় ভাই আমি ভাইয়ের প্রতি সালাম জানাচ্ছি ভাইকে আমি মঞ্চে এসে বসার জন্য আহ্বান করছি সিরাজগঞ্জ চৌহানি থেকে আমার শ্রদ্ধেয় আলমাস ভাই তার প্রতি সালাম ভাইকে মঞ্চে এসে অনুরোধ করছি গাজীপুর কালিয়াপুর আসামপুর থেকে একজন শ্রদ্ধেয় দলিল ভাই ভাইয়ের প্রতি সালাম ভাইকে মঞ্চে এসে অনুরোধ করছি সেই সাথে নাগর চৌধুরী দরবারে প্রেমময় ভক্তি রাখছি তার ভক্তবৃন্দ ভাইয়ের প্রত্যেকের প্রতি সালাম রইল আমার গায়ের বাবা আকস্যা গাজীপুরি তার দরবারে প্রেমময় ভক্তি রাখছি শ্রদ্ধেয় বিল্লাহ মেম্বার দরদি তার প্রতি আমি সালাম শ্রদ্ধা ভালোবাসা রাখছি সেই সাথে জব্বার প্রতিষ্ঠা দরদি তার প্রতি সালাম মুন্সিডাঙ্গা থেকে আয়ুব খান দরদি তার প্রতি সালাম সেই সাথে আমি সালাম শ্রদ্ধা জানাচ্ছি ভাই তার প্রতি সালাম এবং মজুর বিশ্ব সচিব আজিজ ফকির দরদি তার প্রতি সালাম এখানে পুত্র থেকে অনেক গান প্রেমিক আশিরাম জাতিরা উপস্থিত আছে আপনাদের সকলের প্রতি নাম জানা অজানা যারা উপস্থিত অনেকবারই সালাম শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করছি সাউথ সিস্টেমের মাইকম্যান ভাই তার প্রতি সালাম যার সাথে আমার গান বাংলাদেশের সুনামধন্য গায়িকা চন্দ্রাক্তার তার প্রতি সালাম জানিয়ে উভয় দলের সহসঙ্গীত শিল্পীবৃন্দ যারা প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা রেখে অনেক ইউটিউবার ভাইরা এসেছে সকলের প্রতি সালাম ভালোবাসা জানিয়ে আমি সবার কাজ শুরু করবো বাবা আমার মঞ্চে বসা ওয়াজিদ বয়াতি বাবাজান তার প্রতি আমি সালাম শ্রদ্ধা ভক্তি নিবেদন করছি শুরুতে বলে নেই রক্তে মাংস ভরা মাটির মানুষ ভুল
যে নয়। আমার ভর্তুকিগুলো সকলেই বিশ্বকবি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। বেহুলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আমার রফিকুল ইসলাম রফিক ভাই, আমি দাদা ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা জানাচ্ছি। তো সেই সাথে সকলের দোয়া করে আশীর্বাদ চাই, সকলের প্রতি রইল অনেক অনেক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ধর্মের প্রতি আদাব নমস্কার, অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যদিও তো আমাদের রাস্তাটা তাই আমি আর মিউজিক বাজাবো না, সরাসরি ভালোবাসার রয়েছে বাউল গানে, ভালোবাসার রয়েছে বাউল গানে, শান্তি পাবো আমি
আমার এই বন্ধুরা কাছে আমার জানা উচিত 200 টাকা দিয়ে আশীর্বাদ করে তার প্রতি আমি সালাম শ্রদ্ধা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। যাই হোক, প্রত্যেকটি শিল্পী বন্ধুরা করে থাকে। আমার ভূমিকাটা একটু মেনটা একটু বাড়ায়, নিচে ভূমিকাটা আমারটা একটু বাড়ায় রাখে। মিউজিকের সাথে যেন গানটা করলে আমরা কিন্তু যেন বোঝা যায় না। সাউন্ড সিস্টেম খুবই সুন্দর। আমার গান কি বোঝা যায়? বুঝতে পারি আপনারা? আচ্ছা, ধন্যবাদ। তো ভাই শিল্পী আমরা বন্ধনা গান করলাম, চন্দ্রসরকারের বন্ধনা পর্ব শেষ। তো বন্ধনা শেষে প্রত্যেকটি শিল্পী যাদের ব্যক্তিগত ভাব নিয়ে একটি সময় গান গাইতে পারেন। তরুণ খালাসি আমার বন্ধনা গান শোনা 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছে, তার প্রতি সালাম। আসসালামু আলাইকুম। তো চমৎকার করে একটি গান করলেন। বহুদিন ধরিয়া সাধনা করিয়া নবীজির ছায়া তোমায় পেয়েছি। কেননা আমার আল্লাহ বলেছে আমার কাছে পাইতে হইলে চাইতে হইলে একটা উসিলা লাগবে। উসিলা বিনে আমি দেও না নেও না। তিনি একটা দোয়া কবুল করেন, একটা হলে আমি আর মাধ্যম দিয়ে দিই। অনেকে মাঝার মানত করে না, দেয় কি আল্লাহ দেয় না? ওই মাঝারে মানত করে আল্লাহর যে ওলি আর মুর্শিদ, আল্লাহর ওলি বল, আল্লাহর বন্ধু, তাদেরকে উসিলা করে আল্লাহ দোয়াটা কবুল করেন। আল্লাহ বলেছে উসিলা ছাড়া কিছু দেয় না, কিছু নেই না। তত এই যে বহুদিন ধরিয়া সাধনা করিয়া নবীজির ছায়ায় তোমাকে পেয়েছি, অর্থাৎ ওই নবীজির ছায়ায় সে মুর্শিদ বর্জন মুর্শিদকে দেখে, এবং মুর্শিদকে পাইলে রাসূলকে পাওয়া যায়, আর রাসূলকে পাইলে আল্লাহ পর্যন্ত সে পৌঁছাইতে পারে। চমৎকার গান করলে দরবারি ভাব নিয়ে ভালো লাগলো। তো আমি সেদিকে লক্ষ্য করে নবীজির সামনে দরবারি সামনে একটি গান করবো। কেননা আমরা সকলেই শেষ জামানার যিনি পয়গম্বর হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মত নাকি? আমরা উম্মতে মুহাম্মদী হয়ে আমাদের জীবনটা ধন্য হয়েছিল বাবা। আর এই জীবন ধন্য হইল তিনি মদিনা মুনাওয়ারায় আজও নবী আমি উম্মতি বলে কাঁদতেছে। এটা বিশ্বাস করেন না? যারা নবীজির উম্মত বলে নিজেকে দাবি করে অবশ্যই তারা বিশ্বাস করে। তাই নবীকে ভালোবেসে যদি ওই মদিনা মুনাওয়ারার গোলামি একবার কেউ পায়, তার জীবনে শ্রাবণ হাতে, তবে ডাইরেক্ট ওটা পাইতে পারে না। সেটা পাইতে গেলে আমার ফরজদের মাধ্যম দিয়ে পাইতে হবে, তাই না? তাই সেদিকে লক্ষ্য করে মায়ের কাছে আমার যে নবীজির সামনে যাওয়া। মদিনার গহনা
মুন্সিগঞ্জ থেকে আয়ুব খান ভাই দুরন্ত সরকারের গান শুনে 500 টাকা দেওয়া হচ্ছে। সেই সাথে আমার কাকা জয়দেব ফকির উনিও দুরন্ত সরকারকে 500 টাকা দেওয়া হচ্ছে। সেই সাথে আমাদের মাঝে একজন সম্মানী ব্যক্তি হাবিব ভাই তিনিও দুরন্ত সরকারের 500 টাকা দেওয়া হচ্ছে। সেই সাথে আমার তরফ থেকে এবং জসিম ঢাকাশির তরফ থেকে আরো 500 টাকা দেওয়া হলো।
আমার একটি কথা থাকবে। এই অনুষ্ঠানটি আমরা, আমার দাদা, আমার চাচা, আমরা যারা আছি আমাদের এলাকার গ্রামবাসী মহামুরব্বী সবাই মিলিত ভাবে প্রতি বছর এই দিনে করি। তবে আমরা চেষ্টা করি সুন্দর চেয়ে সুন্দর করার জন্য এলাকা একটা বিনোদন আনন্দ উপভোগ সবাই যেন আমরা করতে পারি। প্রতি বছরই একজন একজন করে শিল্পী আমরা বাড়াইতেছি। এই বছর আমাদের দুজন শিল্পী আনছি, বাংলার কোকিল কণ্ঠী গায়িকা যারা সেঞ্চুরি করেছে, একজন চন্দ্র সরকার, পাশে দুলাল সরকার। আমার একটু পরিচয় আমি না দিলেই নয়, স্টেজে কাজের জন্য আসতে পারি নাই। এই অনুষ্ঠানটির মূল মালিক বলতে গেলে আমি, কারণ এই কদম ফকিরের সাথে আমি চলছি, নদীর খরচের সাথে আমি চলছি। আমার একটি পরিচয় আছে, আমি হালিম চিস্তি নিজামীর একজন ছাত্র, আমি একজন বাউল শিল্পী। তবে গান বাজনা ছোটবেলা থেকেই ছেড়ে দিচ্ছি, বিদেশ করি, এখনো গাই। উস্তাদ আমার হালিম চিস্তি। আমি যার পায়রাবি করি, যার কাছে বিক্রি হয়েছি, সে মহারাজ আবুল সরকার আমি তার গোলাম। আপনি আমার ঘরের মানুষ, আপনি আমার কাছের মানুষ, চন্দ্র সরকার আমার খুব কাছের মানুষ। প্রতি বছর যেন আপনাদেরকে আমরা ইনভাইট করতে পারি, আমাদের বাড়িতে আপনাকে আমরা গান শুনতে পারি, সে দোয়া করবেন, আমাদের অনুষ্ঠান সুন্দর হয় সেদিকে সবাই লক্ষ্য রাখবেন। দর্শক অনুরোধ করবো, জায়গা সম্পর্ক আপনারা একটু চেপে চেপে বসেন, পিছনে অনেক লোক তাদেরকে বসার সুযোগ করে দেন। বকশিস দিবেন, গান শেষ হবে বকশিস দিবেন। গানের মাধ্যমে কেউ শিল্পীর উপর উঠে বকশিস দেওয়ার চেষ্টা করবেন না, কেন না? ভালো, ধন্যবাদ। ও আমার দাদা আবুল খালাসি সাহেব, ভুবমালী খালাসি, সুযোগ্য মৃত সন্তান, সে 100 টাকা দেওয়া করছে। মোড়া থেকে শ্রদ্ধেয় বিলাল মাঝি দাদা ভাই 500 টাকা দিয়ে আশীর্বাদ করলেন। দাদা ভাইয়ের প্রতি সালাম। কালীগঞ্জ থেকে আমার শ্রদ্ধেয় বড় ভাই শওকত ভাই, তিনি আরো 500 টাকা দিয়ে উৎসাহিত করেছেন। আমি শওকত ভাইয়ের প্রতি সালাম রাখছি। সেই সাথে সুতারপাড়া থেকে আমার জিয়া জান দরদি, তিনি 200 টাকা উৎসাহিত করলেন। তার প্রতি সালাম শ্রদ্ধা, প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা, ধন্যবাদ। সিরাজগঞ্জ চৌহালি থেকে আমার বড় ভাই শ্রদ্ধেয় ফরিদ আহমদ ফরিদ ভাই 1000 টাকা দিয়েছেন। সেই সাথে গাজীপুর কালিয়াপুর কাশীপুর থেকে আমার শ্রদ্ধেয় ফরিদ ভাই, তিনি 1000 টাকা দিয়েছেন। তার প্রতি সালাম। গানের মাঝে অনেকগুলো টাকা দিয়ে উৎসাহিত করেছে। কিশোর খালাসি দরদি 500 টাকা উৎসাহিত করেছে। তার প্রতি সালাম শ্রদ্ধা। বাড়ির কর্ণধার আমার দরদি জয়দর দরদি, তিনিও 500 টাকা উৎসাহিত করেছেন। তার প্রতি সালাম শ্রদ্ধা। আমার মজিবর মেম্বার বাবাজি, তিনিও আর অনেকগুলো টাকা গানের মাঝে দিয়েছে। যারা দিয়েছেন এবং যারা সুন্দর পরিবেশ দিয়ে গান শুনছেন, সকলের প্রতি অনেক অনেক সালাম রইল। আসসালামু আলাইকুম। সেই সাথে আমার মাঝিরঘাট থেকে আমার রেজাল্ট ফরাজি ভাই 500 টাকা দিয়েছে। তার প্রতি সালাম। আসসালামু আলাইকুম। তাপটা একটু বাড়া দিন তো। বিহারটা একটু বাড়ান, নিচে শেষে
চিরদিন। চাঁদনি মিউজিক গান তুমি আইলা না দয়াল রইলা কারো বাড়িরে, আমার মন তো বাঁধে না ঘরে। এই মিউজিক গানে চাঁদনিকে কেরানীগঞ্জ থেকে আগত শকত ভাই 200 টাকা দিয়ে দোয়া করেছেন। এই মেন দোকানটা একটু বাড়াই দেন তো ভাই। তোমাদের মাঝে উপস্থিত হয়েছেন মেঘলা বাজার থেকে আমার রফিকুল আলম ভাই, তার প্রতি সালাম জানাই। সেই সঙ্গে জয়পাড়া থেকে আমার বড় ভাই আনসার মাতবর, যার অনেক গান আমি করেছি, যার বাড়িতে ভাই এসেছে, ভাইয়ের প্রতি সালাম জানাই। এসেছে মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতি তুফাজিল ভাই, আমি তার প্রতি সালাম জানাই। মাহমুদপুর ইউনিয়ন প্রচার সম্পাদক হুমায়ুন মুন্সি ভাই, আমি তার প্রতিও সালাম জানাই। তো আজকে যিনি জয়দুল ফকির মঞ্চে প্রথম আসরে আমাকে 500 টাকা দিয়েছেন, বলতে ভুলে গিয়েছিলাম, আমি তার প্রতি সালাম রাখছি। আর একজন মা, তিনি 200 টাকা দিয়েছেন, ফুলের মালা দিয়েছেন, তার প্রতি আমি সালাম রাখছি। আজকে জয়দুল ফকির বললেন দরবার থেকে আজকে কোনো পালা হবে না, তো আজকে হবে মালজোড়া গান, গানের পৃষ্ঠে গান। তো আমি সেদিকে দরবারের কর্তার ইচ্ছায় কীর্তন নারাবনে গই, কর্তার ইচ্ছায় কীর্তন করতে অবশ্যই চেষ্টা করবো, যেহেতু তারা পালা শুনতে ইচ্ছুক না। মালজোড়া এটাও একটা পালা, যদি শিল্পী বুঝে গাইতে পারে। গানের পৃষ্ঠে গান রাখা এত সহজ বিষয় না। গানের পাশে গান রাখতে গেলে ওজন দিয়ে গান রাখতে হয়। আমি যে গান রাখবো, আমার গানের উপরে দোলন সরকারের গান থাকতে হবে, দোলন সরকার যে গান করবে তার গানের উপরে আমার গান থাকতে হবে, তাহলে হবে মালজোড়া গান, তা না হলে কোনো মূল্য নাই সে গানের। এখানে অনেক গান শোনার আমোদি আছেন, যারা বিচার করে গান শুনতে জানেন, তবে সেদিকে লক্ষ্য করে একটি তত্ত্ব গান দিয়ে আমি মালজোড়া গানের নিয়ম অনুযায়ী একটি তত্ত্ব গান রাখছি, তারপর একটি দরবারি গান অবশ্যই রাখবো।
আগে হ্যালো আরেকটু বাসন হ্যালো সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবন কর সুন্দর স্বামীর কর একটা মানুষের ভজন সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবন কর সুন্দর স্বামীর ভজন একটা মানুষের কর সুন্দর অলঙ্কার ঘুরি সুন্দর কলঙ্কের হার করো হে ধারণ তুমি করো হে ধারণ তুমি করো হে ধারণ তুমি করো হে ধারণ সুন্দর চরণকার বাড়ি সুন্দর অলঙ্কার ঘুরি সুন্দর কলঙ্কের হার করো হে ধারণ তুমি করো হে ধারণ সুন্দর কলঙ্কের হার করতে করো এবার সুন্দর কলঙ্কের হারে গলাতে পড়ো এবার সিংহার পরে নয় স্বামীর বহিনী ধারণ রে সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবন করো সুন্দর স্বামীর করো একটা মানুষের ভজন শিশুকালে বিয়া বসে শুধু মনে রঙ্গ রসে যৌবনে বিয়া বসে পাইতে রমন ওরে পাইতে রমন শিশুকালে বিয়া বসে শুধু মনে রঙ্গ রসে যৌবনে বিয়া বসে পাইতে রমন ওরে পাইতে রমন পুরকালে নিকা বসে মরণের হাই হুতাশে তুমি পেয়েছো না কেউ বেচা মাথা তাহলে গুণা খায় তা মাথায় না কখন তুমি বিয়া বসো যথা তথা পেয়েছো না কেউ বেচা মাথা বাজা নামার তাহলে গুণা খাতা মাথায় না কখন আপনি কোথায় ছিলেন কোথায় যাবি কাছে নন্দন কারে দিবি সুন্দর খুঁজিয়া যৌবনে করো সুন্দর স্বামীর করণ একটা মানুষের ভজন আমি সুন্দর সেজেছি সুন্দর শাড়ি পরেছি সুন্দর করে আমি এখন আমার স্বামীর ঘরে স্বামীর সংসার করব দুনিয়ার বুকে বাবা মায় যে স্বামীর ঘরে বিয়ে দেয় এই স্বামীর কথা এই গানের মধ্যে বলে নাই এই কোন স্বামীর কথা বলেছে এই স্বামী হচ্ছে তোমার মুর্শিদ স্বামী তোমার জগৎ স্বামী ওই স্বামীর ভজনা করতে বলেছে এই স্বামী একজন মুর্শিদ স্বামীর ভজনা করলে পরম স্বামীর দর্শন মিলবে আর যদি মুর্শিদ স্বামীর ভজন করো পরম স্বামীকে খুঁজে পাবে না
শিশুকালে কেউ বিয়ে বসে শুধু মনের রঙ্গ রসে। কেন দেখবেন এক জায়গায় কেউ মুরিদ হইতে গেলে ও মনে মনে চিন্তা করে অল্প বয়সে যারা যে না ও যেহেতু মুরিদ হইছে আমারও মুরিদ হওয়া দরকার, মানে মনে রং লাগছে, রঙের রসে মুরিদ হইছে। কিন্তু গুরুর যে করণ, গুরুর যে সেবা, সেই সেবা তিনি কোনো কিছুই তিনি করছে না। পীরের বাড়ি ওরস হয় কবে কোন দিন সেটাও সে জানে না। যদি জিজ্ঞেস করা হয় কিরে তুই তো বৈরাপার দরবারের মুরিদ, তুই তো ভান্ডার শরীফের মুরিদ, তুই তো জয়পুরা নাগরচাঁদের মুরিদ, দরবারে ওরসটা কবে রে? আরে কবে জানি ওই কার্তিক মাসে হইব আর কি, কিন্তু কার্তিক মাসে কবে কোন দিন হবে এটা আর সে জানে না। কারণ এটা মনের রঙ্গ রসে মুরিদ হয়েছে কিন্তু কর্ম করে সে না। এই জন্য বলেছে শিশুকালে বিয়া বসে শুধু মনের রঙ্গ রসে, যৌবনে বিয়া বসে পাইতে রমন। পুরাকালে নিকা বসে মরণের হাই হুতাসে। কোন দিন যেন জমে এসে করে নেয় ধরন। কারণ যখন বুড়া হয়ে যায় তখন মনে মনে চিন্তা করে নৌকাটা তো ভেঙে গেছে, এই বাংলা নৌকা আর কয়দিন চলবে, এখন যাই। সবাই তো কোন মুরিদ হইতেইব, তাই যাই একজন কামেল মুর্শিদের কাছে গিয়া মুরিদ হয়। কিন্তু যৌবন কালে গেল না, যৌবন যার যুদ্ধে যাবার সময় তার, যৌবন বয়সে মুর্শিদ ধরতে হবে। বাবা বুড়া কালে নৌকা ভাঙ্গা গেলে এই যে নৌকা ডুবুরে ডুবু, এই নৌকা তোমার এই ভাঙ্গা নৌকা নিয়ে দয়াল কি করবে? ভাঙ্গা নৌকা দিয়ে গুরু কি করবে? এই জন্য এই নৌকাটা ভালো থাকতে, এই নৌকাটা তোমার সঠিক থাকতে তুমি একজন মুর্শিদের হাতে হাত ধরো, দয়াল যেন গাব গাইনি লাগিয়ে তোমার নৌকাটাকে পরিশুদ্ধ করে দিতে পারে, যেন আর নৌকার মধ্যে তোমার জল না উঠে। তাই বলেছেন শিশুকালে বিয়া বসে মরণের হাই হুতাশে, কোন দিন যেন জমে এসে করিবে ধরন। বিয়া বসে যখন তথা বেচনাকে বেচা মাথা, তাহলে কোনা খাতা মাফ হয় না তখন, ওরে মাফ হয় না তখন। ওরে কোথায় ছিলে কোথায় রবি পাশে ভক্তা হয়ে দিবি, কোথায় ছিলে কোথায় যাবি কাশি পাতা তারে দিবি, কোলাটার বলন খাবি জামানের মতনে। সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবন কর সুন্দর স্বামীর করণ, একটা মানুষের ভজন। এই গানটার মধ্যে সুন্দর একটা কথা আছে, বিয়া বসো যথা তথা বেসো না কেউ বেচা মাথা, তাহলে কোনা খাতা মাফ হবে না। কখন যেজন একবার মাথাটা বিক্রি করে দিয়েছে একজন মুর্শিদের কদমে, সে যেন অন্য একটা পীরের কাছে আবার গিয়ে মুরিদ না হয়। তুমি এই বেচা মাথাটাকে আর কোনো জায়গায় বিক্রি করো না। যদি তুমি বিক্রি করো তাহলে তোমার এই গুনাহ খাতা কোনোদিনও মাফ হবে না। তাই বলেছেন আব্দুর রহিম তাই ভাবিয়া শুনাই আবু প্রাণ দিয়া, সাহায্যের বন্ধিয়া নিও গুরুর এই চরণ, ওরে গুরুর এই চরণ, ওরে গুরুর এই চরণ, ওরে গুরুর এই চরণ। আব্দুর রহিম তাই ভাবিয়া শোনা শোনা প্রাণ প্রিয়া, সাহায্যের বন্ধিয়া নিও গুরুর এই চরণ, ওরে গুরুর এই চরণ।
কম, মানে আমার থেকে যন্ত্রের সাউন্ড বেশি ভাই, কিন্তু এটা একটু বাড়াইতে হবে। ঠিকই তো আছে রে, এটা একটু বাড়ান না আপনি। আপনার তো এত ভোট হয় না, আছে কিন্তু জোরে মনে হয়। ধন্যবাদ। মালজোড়া গানের নিয়ম অনুযায়ী হয়ে গেল একটি তত্ত্ব গান। এবার দরবারি ভাব থেকে আরেকটি দরবারি গান আমি রেখে বসছি, তারপরে দেখি দোলন সরকারি নেওয়ার গানের পাশে কি গান রাখি, তারপরে আমার গানের কথা। হ্যালো হ্যালো, এটা বই করে বানান পাই না। হ্যালো হ্যালো হ্যালো, মাঝির কাছ থেকে আগত শহীদ ভাই, তার প্রতি সালাম জানাই আমার হৃদয় ভাই, তার প্রতি সালাম সেই সঙ্গে জৈনপুরি বাবা জানাই ইউসুফ মির্জা, তার প্রতি আমার সালাম রইল। মঞ্চে এসে বসার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আক্কাস মোল্লা ভাই, তার প্রতি সালাম। আমি তোমার গোলাম হইয়া সারা জীবন থাকিব, কাঙাল যেহেনে চরণে পিঠাই হইব, অধম যেহেনে চরণে পিঠাই হইব।
ভাই মঞ্চে বসে এগুলো খাওয়া যাবে না। এই ভাই আপনি উঠেন, স্টেজে বসে এগুলো খাওয়া যাবে না। ইসুম খালাসি, তিনি আমার এই দরবারে গান শুনে আমাকে 500 টাকা দিয়ে দোয়া করেছেন। রফিকুল ভাই নাগুরজান পাক দরবার শরীফ জয়পাড়া, সেই দরবারে অন্যতম একজন ভক্ত কাউসার ভাই, তিনিও আরো 200 টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছেন। রফিকুল ভাই ও মেঘলা বাজার রফিকুল আলম ভাই, তিনি আরো 500 টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছেন, তার প্রতিও সালাম জানাই। কেরানীগঞ্জ থেকে আগত শপথ ভাই, তিনি আরো 500 টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছেন। মোড়া থেকে আগত হেলাল মাঝি ভাই, তিনি আরো 500 টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছেন। নুরুল্লাহপুর পাক দরবার শরীফের আজিজ ফকির ভাই, তিনি আরো 200 টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছেন। জয়ন্তী মুসলিম ফকির, তিনি আরো 200 টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছেন। গানের মধ্যে মুজিবুর ভাই অনেকগুলি টাকা দিয়েছেন, যারা টাকার মাধ্যমে উৎসাহিত করেছেন, সম্মানিত করেছেন, তাদের প্রতি যারা না দিয়ে বসে দাঁড়িয়ে গান শুনছে সকলের প্রতি সালাম শ্রদ্ধা। ভাই সাউন্ডের ভাই, গানের সময় কিন্তু হারমোনিয়ামের সাউন্ড ছিল না, আপনার সাউন্ড কিন্তু এত খারাপ না, আজকে কিন্তু খুব বাজে হইতেছে ভাই, একটু লক্ষ্য রাখতে হবে। আপনার সাউন্ড ভালো কিন্তু আজকে এরকম হচ্ছে কেন বুঝলাম না, একটু লক্ষ্য রাখতে হবে।
ভাই? আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে। আপনারা সোনার মানুষ হয়ে এত সুন্দর পরিবেশ দিয়ে সকলে বসে আছে। তো ইতিপূর্বে আমাদের ভাই শিল্পীর বন্দনা পর্ব শেষ, সামনে কিছু চিরামুখ দেখতে পাচ্ছি। সেই আমার একজন পরিবারের ভক্ত, আমার সুপ্রিতা দাদা ভাই, আমি তার প্রতি সালাম রাখছি মাঝিঘাট থেকে। আমার শহীদ ভাই, তার প্রতি সালাম মাঝিঘাট থেকে। হৃদয় ভাই, আরো যারা আসছে তাদের সাথে সকলের প্রতি সালাম, শ্রদ্ধা, ভালোবাসা জানাচ্ছি। এবার আমাদের মাঝে একটি পালা ধারা দেওয়া হয়েছে। কি পালা? যতগুলো পালা আছে সমস্ত পালা চাইতে সবচাইতে কঠিন পালা। সে পালা হলো মালজোড়া পালা। কেননা গুরু শিষ্য শরীয়ত মাসুদ নবত এক কাম প্রেম খাজা বাবা বড়পীরের জীবনী আসর কেমন এরকম প্রায় 52টি ভাবধারার পালা গান বাউল শিল্পীরা করে থাকে। যে কয়টা পালা আমি বললাম এগুলো সচরাচর শিল্পীরা গায়ে বাঁধিয়ে থাকে। তবে এই যে পালাগুলো দেয় একটা গণ্ডির ভেতরে, তাই না? যে মারফত করে মারিফতের ধারা যিনি শরীয়ত দেবে শরীয়তের ধারা, হাসর গাইলে হাসরের কিয়ামতের গাইলে কিয়ামতের একটা নির্দিষ্ট গান আছে, ধারা আছে। তবে মালজোড়া পালার কোনো গণ্ডি নাই, এর কোনো গণ্ডি ধার্য করা নাই। কেননা এই এক পালার মধ্যেই সব পালা। যদি কেউ গান মতো গাইতে পারে, কেননা আমরা সরকার কি কথা বলে গেছে, মালজোড়া পালা বলে যে সহজ মনে করি, এটা একটু সহজ না, কঠিন পালা। যদি বোঝার মতো বুঝতে পারে, গাওয়ার মতো যদি গাইতে পারে। কেননা তিনি যে গান গেয়েছে তার গানের থেকে এই পালার দুইটা ধারা আছে, একটা হলো নিচ থেকে উপর দিকে যাওয়া, আর একটা উপর থেকে নিচ দিকে নামা। দুইটা ধারা করে অনেকেই গেয়ে থাকে। তবে আজকে পালা ওই এক পালার ভিতরেই সব পালা গান আসবে, গানের পেছনে সাধকের গান আসবে, আমরা পর্যায়ক্রমে গাওয়ার চেষ্টা রাখবো। সে গান করবে, তার গানের পেছনে আমি গান রাখবো, আর আমার গানের পেছনে আমার সাথী শিল্পী যিনি তার গান রাখতে হবে। তবে পালার ভাগ ধারা বজায় থাকবে। চমৎকার একটি গান করে গেলেন। সুন্দর সাজিয়া সুন্দর করিয়া যৌবনে করো, সুন্দর স্বামীর ভজন একটা মানুষের করো। বলে শুধু না, ভজন করতে হবে সুন্দর সাজিয়া সুন্দর করিয়া। তাকে সুন্দর করতে হবে, নিজের ভিতরটাকে আগে সুন্দর করে সাজাইতে হবে। এই টাকার উপরে মেকআপ করে সব ইউজ করছি, এই সব কিছুর কথা কইছে নাকি? হ্যাঁ, এই যে সুন্দর করে মেকআপ করা, আলতা মাখা, রং লাগানো, এই যে সুন্দর শাড়ি পরা, গহনা পরা, এই সাজগোজের কথা বলে নাই। নিজের ভেতরের পুরুষত্ব আত্মাটাকে দয়ার চরণে সমর্পিত করে, আমিত্ব সত্তা দয়ার চরণে ধৃত করে পরিশুদ্ধ অবস্থানে যে পৌঁছাইতে পারে, পুত পবিত্র হইতে পারে, সেই যজ্ঞ সুন্দর মানুষ হয়। সেই সুন্দর মানুষ হইতে গেলে আরেকটা সুন্দর মানুষের করো তার করতে হয়। কেননা ভজন সাধন বাবা মুখের কথা না। এই যে করণ করতে হবে, গুরুর কাছে যাইতে হবে, এটা সকলেই আমরা বলি। আমাদের গান কবি মেহেদি রহমানের এক গানে আছে, কই তোমরা বের করে করছো গেছে এমন বালাই পুরি কইছো পুরি বুঝো নাই। বুঝে কই না যে সব কইরা পুরি হয় হুজুকে পড়ে, আসলে পুরি হওয়ার মানে কি? এই পুরি হয়ে কি করতে হয়? কেন একটা পুরি হওয়ার আগের মানুষ আর পুরি হওয়ার পরের মানুষ, এই দুইটা মানুষের ভিতরে বাবা কখনো মিল থাকে না। না পুরি হওয়ার আগে যে জীবনটা থাকে আর পুরি হওয়ার পরে গুরুর চরণে তার পুনরায় আবার জন্ম হয়। বাহ, মা বাবা হইল তাকে জন্ম দেয়, আর গুরু হইল তাকে সাধনার ভজন রাজ্যে নিয়ে একটা শক্তি রূপে তাকে সৃষ্টি করে দেয়। এই হইল বিষয়াদি। তাই যারা প্রকৃত সেই কামের গুরু চরণ সমর্পণ হয়েছে, গুরুর চরণ স্পর্শে গিয়ে গুরু যেই ভজন কর্ম দিল তাহা নিজের অঙ্গে ধারণ করে বাস্তবতায় প্রকাশ করতে হয়। আমি বিশাল একজন ভক্ত হয়ে গেলাম, কিন্তু কর্ম মুখ দিয়ে আমি তটস্থ বিদ্যা ভুলে গেলাম, জীবনে আমার দ্বারা কর্মে ধারণ হইল না, তাহলে ওই পুরি ধরে কোনো লাভ নাই। হওয়া যাক না হওয়া